আমাদের এই বেড়িবাঁধ দেওয়ার জন্য আমরা অনেকের ধারে পাশে গিয়েছি, কিন্তু কেউ আমাদের সহযোগিতার হাত বাড়ায় নাই। রুবায়েত ভাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের ক্ষতিপূরণ দেখে সে বিশাল যুবদলের বাহিনী নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে আমাদের বেড়িবাঁধটা তৈরি করে দিয়েছেন। এখন মনে করেন যে আমরা তার জন্য দোয়া করি যে তিনি আরও মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে জন্য সহযোগিতা করে যেতে পারে। জিয়া তোমায় পড়ে মনে আজকের এই দিনে লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায়। কখন থেকে আজকের কর্মসূচি শুরু করেছেন এবং আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য কি ছিল? আমরা সকাল 7টায় খুলনার পার্শ্ববর্তী যে থানা বঠিয়াঘাটার সাসিবুনিয়া মোড়ে আমরা সমস্ত নেতাকর্মীদের, বিশেষ করে আমাদের সমস্ত থানা রূপসা, তেরোখাদা, দিগলিয়া, ফুলতলা, দিগলিয়া, দাকব, বঠিয়াঘাটা এই সমস্ত নেতাকর্মী এবং আমাদের জেলার যে সমস্ত নেতৃবৃন্দ শহরে থাকেন তাদেরকে 7টায় সাসিবুনিয়া মোড়ে আমরা টাইম দিয়েছি জমায়েত। সবাই 7:30টার ভিতরে চলে আসছে। আমরা 7:30টার দিকে রওনা করেছি। আমরা এখানে যখন পৌঁছাইছি তখন 10টা বাজে। আমরা 10:30টায় কাজ শুরু করেছি। মাঝে 10-15 মিনিটের একটা জাস্ট পান বিরতি ছিল। আমরা চেষ্টা করেছি এই যে বাঁধটা, এই বাঁধের কারণে বিশেষ করে সুলাদানা বাজার, এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারের মানুষ পানিবন্দী ছিল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সমস্ত থানার নেতৃবৃন্দ, বিশেষ করে পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দাকব, বঠিয়াঘাটা, তেরোখাদা, রূপসা, ডুমুরিয়া, দিগলিয়া, ফুলতলা সমস্ত নেতৃবৃন্দ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসলে এই যে সারা, কারণ বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা আসলে জনগণের জন্য কাজ করতে চায় এবং আমাদের যে আদর্শিক নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাতারে নিজেকে সামিল করা যায়। সেই উপলব্ধি থেকে আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজের খরচে এবং নিজে কষ্ট করে এখানে যে কি কষ্টটা করছেন এখানে সাধারণ মানুষ দেখেছে। আমরা সেই 10টা থেকে শুরু করে এখন প্রায় 4টা বাজতে গেছে। আমরা একদম কন্টিনিউ করেছি কাজটা এবং আমাদের কিন্তু এই কাজ করার অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমাদের মনে জোর ছিল অনেক যে আমাদের নেত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের বর্তমান যে নেতৃত্ব, যিনি শত প্রতিকূলতার ভিতরেও বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের নিশ্চিত জন্য আপসীমভাবে যুদ্ধ করে চলছে, তারেক রহমানের দৃঢ় মনোবলে আমরা বিশ্বস্ত হয়ে আমরা এই কাজ করতে, আমার মনে হয় এই কারণে আমরা এই কাজ সাকসেস করতে সম্পূর্ণ হয়েছি। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। এবং আমরা অদূর ভবিষ্যতেও আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবে, উনি নির্দেশনা দিয়েছে যে উপকূলবর্তী অঞ্চলে যেখানে মানুষ পানিবন্দী আছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছু করতে হবে। আমরা সেই ওনার নির্দেশনা পেয়ে আমরা এখানে এসেছি। আমাদেরকে উনি যদি আবারও কোনো নির্দেশনা দেয়, অনেক উপকূলীয় অনেক অঞ্চল আছে, কয়রা আছে, দাকব আছে, বঠিয়াঘাটা আছে, এই অঞ্চলে যদি আরও কোথাও আমাদের যেতে হয় আমরা সেখানে যাব। আমরা তার জন্যে আমরা জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখা মানসিকভাবে অনেক প্রস্তুত নিয়ে আছে। আপনি দলীয় যে উদ্যোগ নিয়ে নেতাকর্মীদের নিয়ে এখানে কাজ করতে আসছেন, আপনি আপামর সাধারণ জনগণকে যে আহ্বান করেছিলেন, সাধারণ জনগণের ভিতরে কি পরিমাণ সাড়া পেয়েছেন এবং এখানে আসতে যে পথে কোনো মহলের চাপের সৃষ্টি হয়েছে কিনা? চাপ ছিল, কিন্তু আমরা সমস্ত চাপকে উপেক্ষা করেছি, কারণ আমরা এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছি। মানুষকে নিয়ে রাজনীতি, এখানে যতই চাপ থাকুক সেই চাপ মোকাবেলা করার ক্ষমতা আমাদের কাছে ইনশাআল্লাহ। এবং এখানে আপনি দেখেছেন এর আগেও এইখানে বিএনপির স্থানীয় বিএনপি, এখানের সাবেক চেয়ারম্যান ইনামুল হকের নেতৃত্বে কিন্তু বিএনপিতে হাজার হাজার নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, হাজার হাজার নেতাকর্মী এর আগে অনেকগুলো বাঁধ সংস্কার করেছে। কাজেই
বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পাশে থাকতে চায় যে কোনো মূল্যে।